আসসালামু আলাইকুম। বাংলাদেশ ব্যাংক উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, গণিত ক্লাসে তোমাদের স্বাগত। গত ক্লাসে আমরা শিখেছিলাম সাধারণ ভগ্নাংশ অধ্যায় ৮। আজকে আমরা শিখব অধ্যায় ৮ সাধারণ ভগ্নাংশ। আমাদের পাঠের বিষয় হচ্ছে ৮.৪ সমতুল ভগ্নাংশ। আজকের বিষয় সমতুল ভগ্নাংশ। তাহলে সমতুল ভগ্নাংশ কি? এটা প্রশ্নটা লিখি। প্রশ্ন হচ্ছে সমতুল ভগ্নাংশ কি? তাহলে উত্তরটা কি? যে সব ভগ্নাংশের মান সমান তাদেরকে সমতুল ভগ্নাংশ বলে। যেসব ভগ্নাংশের মান সমান তাদেরকে সমতুল ভগ্নাংশ বলে। এই জিনিসটা আমরা আরো ভালো বুঝতে পারবো যখন আমরা টেক্সট বুক দেখি। আমাদের বইয়ের 90 পৃষ্ঠা দেখি। 90 পৃষ্ঠায় আছে 90 পৃষ্ঠা। চলো আমরা বইয়ের 90 পৃষ্ঠা দেখি। 90 পৃষ্ঠায় আছে রংপুরি তুলনা। দেখো 2 ভাগের 1 অংশ রং করা হয়েছে, তারপরে 4 ভাগের 2 অংশ রং করা হয়েছে, তারপরে 6 ভাগের 3 অংশ রং করা হয়েছে, 8 ভাগের 4 অংশ রং করা হয়েছে, 10 ভাগের 5 অংশ রং করা হয়েছে। খেয়াল করেছো? তোমরা রং করবে, রং করলে ভালো বুঝতে পারবে এবং অবশ্যই রং করবে। তাহলে দেখো আমরা এখান থেকে কি কিছু খুঁজে পাচ্ছি। হ্যাঁ দেখো 2 ভাগের 1 অংশ যতটুকু, 4 ভাগের 2 অংশ ততটুকু, 6 ভাগের 3 অংশ ততটুকু, 8 ভাগের 4 অংশ ততটুকু, 10 ভাগের 5 অংশ ততটুকু। তার মানে আমরা দেখলাম যে 2 ভাগের 1 অংশ, 4 ভাগের 2 অংশ, 6 ভাগের 3 অংশ, 8 ভাগের 4 অংশ, 10 ভাগের 4 অংশ, 10 ভাগের 5 অংশ, এগুলো সবই হলো সমতুল ভগ্নাংশ। অর্থাৎ 2 ভাগের 1 ভাগ যা, 10 ভাগের 5 ভাগ তা। ঠিক আছে? এখন এই সমতুল ভগ্নাংশ তৈরি করার নিয়ম শিখি। সমতুল ভগ্নাংশ তৈরি করার নিয়ম দেখো। সমতুল ভগ্নাংশ কিভাবে তৈরি করবে? সমতুল ভগ্নাংশ তৈরি করার নিয়ম আমরা আমাদের বইয়ে 92 পৃষ্ঠায় যাই। আমরা আমাদের বইয়ে 92 পৃষ্ঠায় যাই। 92 পৃষ্ঠায় দেখো, আগে একটু শুনে নিবে। 92 পৃষ্ঠায় একটা নির্দেশনা আছে যে কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে তার সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। দেখি সমতুল ভগ্নাংশ তৈরি করার নিয়ম 2টি। 1 নম্বর নিয়ম হচ্ছে কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই ভগ্নাংশের
ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। আচ্ছা, একটু বুঝে নেই। যেমন ধরো 2 ভাগের 1 অংশ, 2 ভাগের 1 অংশকে আমরা 2 দিয়ে গুণ করছি, হর ও লবকে 2 দিয়ে গুণ করছি। উপরে ছোট করে লিখছি এই জন্য যে আমরা এই হিসাবটা করবো মনে মনে, এখন বোঝার জন্য লিখে নিচ্ছি যে হরকে 2 দিয়ে গুণ করলে হলো 2 দুগুণে 4, 2 এ 2 ভাগের 1 ভাগ যা 4 ভাগের 1 ভাগ। এবার দেখো 2 ভাগের 1 অংশ, এটাকে যদি আমরা হর এবং লবকে 3 দিয়ে গুণ করি, ছোট্ট করে লিখবো বুঝার জন্য, পরে কিন্তু লিখবো না। 3 দুগুণে 6, 3 একে 3। তাহলে কি পেলাম? 2 ভাগের 1 ভাগ এবং 6 ভাগের 3 ভাগ সমতুল ভগ্নাংশ। তারপরে দেখো 2 ভাগের 1 ভাগ, এটা হর এবং লবকে আমরা 4 দিয়ে গুণ করি, তাহলে কি হলো? 4 দুগুণে 8, 4 একে 4। তাহলে দেখো 2 ভাগের 1 অংশ, 2 ভাগের 1 অংশের বিভিন্ন সমতুল ভগ্নাংশ পেলাম। আমরা পেলাম 4 ভাগের 2 অংশ, 6 ভাগের 3 অংশ, 8 ভাগের 4 অংশ। তাহলে আমরা কি শিখলাম? যে হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। আরও শিখলাম যে একটা ভগ্নাংশের অনেকগুলো সমতুল ভগ্নাংশ হতে পারে, তাই না? আবার এর উল্টোটাও হতে পারে, বড় সংখ্যাটিকে আমরা ছোট করলেও সমতুল ভগ্নাংশ করতে পারি। সেটা নিয়মটা কি? চলো দেখি। আচ্ছা, আমরা 1 নম্বর নিয়মটা আবার আরেকটু দেখি যে কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। দেখো 92 পৃষ্ঠার 3 নম্বর, 92 পৃষ্ঠার 3 নম্বর বলেছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। প্রথম অঙ্কটি কি আছে? 2 ভাগের 1 অংশ, সেটা কি? 12 ভাগের কত অংশ? দেখো 2 হর ছিল 2, এখানে হর হচ্ছে 12। হ্যাঁ, এখন 2 কে কত দিয়ে গুণ করলে 12 হয়? হিসাব করো। 2 কে নামটা করেই আমরা খুঁজে বের করি, 2 কে 6 দিয়ে গুণ করলে 12 হয়। যেহেতু এই ভগ্নাংশ দুটি সমতুল ভগ্নাংশ, 2 এর সাথে 6 গুণ করে আমরা 12 পেয়েছি, তাই না? তাহলে আমরা লবের সাথে 1 এর সাথে কত গুণ করব? একই সংখ্যা দ্বারা হর ও লবকে গুণ করব। তাহলে 2 যদি 12 হয় তাহলে 1 হবে 6। এখানে ছোট করে গুণ লিখেছি, এটা হিসাব করার জন্য। এবার আসো 2 নম্বর অঙ্কটি দেখি। ছয় ভাগের 5 অংশ, এখানে কি হয়েছে? লব ছিল 5 আর এই ভগ্নাংশে লব হলো 10। এই 6 ভাগের 5 অংশের সমতুল ভগ্নাংশ এই ভগ্নাংশ। তাহলে 5 কে কত দিয়ে গুণ করলে 10 পাওয়া যায়? একই সংখ্যা দিয়ে হর ও লবকে গুণ করতে হবে, তাই না? আমরা এখানে কি করছি? গুণ করছি, একই সংখ্যা দিয়ে হর এবং লবকে গুণ করছি। তাহলে 5 কে 2 দিয়ে গুণ করলে 10 পাওয়া যায়, তাহলে 6 কেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 দুগুণে 10 তো দেওয়াই আছে, 6 দুগুণে 12। বুঝতে পারলে? একই সংখ্যা দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে। এবার আসো সমতুল ভগ্নাংশ তৈরির 2 নম্বর নিয়মটি আমরা দেখি।
সমতুল ভগ্নাংশ তৈরির 2 নম্বর নিয়মটি হচ্ছে কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করলে ওই ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। সেটা কিরকম? আমাদের বইয়ে একটা উদাহরণ হচ্ছে 12 ভাগের 6 অংশ। এটাকে আমরা কি করব? এখন ভাগ করব। হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করে দেখো কি পেলাম। যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? 6 ভাগের 3 অংশ। আবার দেখো 12 ভাগের 6 অংশ। আমরা কি করছি? ভাগ করে সমতুল ভগ্নাংশ নির্ণয় করছি। সেখানে দেখো যে একই সংখ্যা দ্বারা ভাগ। এখন দেখি 3 এর নামটায় 6ও আসে 12ও আসে, 3 দিয়ে ভাগ করি। তাহলে 12কে 3 দিয়ে ভাগ করলাম, 6কে 3 দিয়ে ভাগ করলাম। তাহলে কি হলো? 3 দুগুণে 6, 3 4 12। অর্থাৎ 12 ভাগের 6 ভাগ যা, 4 ভাগের 2 ভাগও তা, মান 1। তারপরে আরেকটু দেখি, যে আরেকবার দেখি 12 ভাগের 6 অংশ। 12 ভাগের 6 অংশ। দেখো 6 এর নামটা দিয়ে কি করা যায়? 6কেও পাওয়া যায়, 12কেও পাওয়া যায়। তার মানে 6 দ্বারা 6 বিভাজ্য, 6 দ্বারা 12 বিভাজ্য। তাহলে আমরা 6 দিয়ে ভাগ। দেখো তাহলে কত হলো? 6 দুগুণে 12, 6 একে 6। 12 ভাগের 6 অংশ যা, 2 ভাগের 1 অংশ। তাহলে এই যে আমরা ভাগ করে একটা কি পেলাম? যে 12 ভাগের 6। এটার সমতুল ভগ্নাংশ হলো 6 ভাগের 3, 4 ভাগের 2 আর হচ্ছে 2 ভাগের 1 সমতুল ভগ্নাংশ। এখন আমরা সমতুল ভগ্নাংশ তৈরির 2টি নিয়ম শিখলাম। যে কোনো ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দ্বারা গুণ করলে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। আবার যে কোনো ভগ্নাংশের হর এবং লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করলেও সমতুল ভগ্নাংশ পাওয়া যায়। দেখো 92 পৃষ্ঠায় আমাদের বইয়ে একটা উদাহরণ আছে। উদাহরণ না, সেটা আমাদের একটা কাজ দিয়েছে বন্ধুরা। দেখো খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয়। এখন বড় উদাহরণ কি বলেছে? 9 ভাগের 3 অংশ। এখন কি করব আমরা? একটু চিন্তা করো। 9 ভাগের 3 অংশ, এখানে আমরা ভাগ করছি, তাই না? তো ভাগ চিহ্ন দিলাম। 9কে কত দিয়ে ভাগ করলে ভাগফল 3 হয়? 9কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল 3 হয়, তাই না? তাহলে দেখো 9কে 3 দিয়ে ভাগ করে ভাগফল পেলাম 3। 3কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল পাবো 1। তার মানে 3 ভাগের 1 অংশ যা, 9 ভাগের 3 অংশ তা। এবার আসো 2 নম্বর। 8 ভাগের 6 অংশ। কি হলো? হর হলো খালি, লব 3, হর খালি। দেখো এখানে আমরা ভাগ করে বের করছি, তাই না? কখন বুঝতে পারবো ভাগ করতে হবে? যখন দেখবো হর এবং লব কি হয়েছে? ছোট হয়ে আসছে, তখন আমরা ভাগ করব। যখন বড় হয়ে আসবে তখন আমরা গুণ করব। এখন দেখো 6 হয়ে গেছে 3। কোন সংখ্যা দিয়ে 6কে ভাগ করলে ভাগফল 3 হয়? হ্যাঁ, 2 দিয়ে ভাগ করলে ভাগফল 3 হয়। 6কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল 3 হয়। এখন লবকে যেহেতু 2 দিয়ে ভাগ করেছি, আমার হরকেও 2 দ্বারাই ভাগ করতে হবে। তাহলে 8কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হলো 4। তাহলে 8 ভাগের 6 ভাগের সমতুল ভগ্নাংশ হলো 4 ভাগের 3 ভাগ।
হর ও লব ভাগ করতে হবে, এই জন্যে যে হর লব ছিল 4, এখানে 1, তাহলে আমি 4কে 4 দিয়ে ভাগ করব, তাহলে 12কেও 4 দিয়ে ভাগ, 4কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 1 পাওয়া যায়, 12কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 3 পাওয়া যায়। তার মানে 12 ভাগের 4 এর সমতুল ভগ্নাংশ হলো 3 ভাগের 1। 4 নম্বর অঙ্কটা দেখি। হর এখানে 20, এখানে 5, তাহলে আমাদের কি করতে হবে? ভাগ করতে হবে না? যখন আমাদের হর এবং লবের মান আমরা ছোট দেখব তখন ভাগ করতে। আচ্ছা, ভাগ চিহ্ন দিলাম। 20কে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল 5 হয়? 4 5 20, 4 দিয়ে 20কে ভাগ করতে হবে, তাই? তাহলে 4 দিয়ে ভাগ করলাম। আমার লব হলো 8, তাহলে লবকেও 4 দিয়েই ভাগ করতে হবে। তাহলে 20কে 4 দিয়ে ভাগ করে ভাগফল পেলাম 5, 8কে 4 দিয়ে ভাগ করে ভাগফল পাবো 2। এভাবে আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করা শিখলাম। দেখো, বিরানব্বই পৃষ্ঠার আরো দুটি অঙ্ক আমরা করব। 92 পৃষ্ঠার 4 নম্বর কাজ আছে। 92 পৃষ্ঠার 4 নম্বর কাজ। পাঁচ ভাগের 2 এর 5টি সমতুল ভগ্নাংশ স্বাধীনভাবে নির্ণয় করো, তোমার খুশি মতো স্বাধীনভাবে। পাঁচ ভাগের 2 এর 5টি সমতুল ভগ্নাংশ স্বাধীনভাবে নির্ণয় করো। আমি একটু করে দেখাই, পরে তুমি তোমার খুশি মতো অন্য সংখ্যা দিয়েও গুণ করে করতে পারো। দেখো, 5 ভাগের 2 সমতুল ভগ্নাংশ তৈরির নিয়ম কি? 1 নম্বর নিয়ম হচ্ছে একই সংখ্যা দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে। তাহলে লিখলাম হর হলো 5, লব হলো 2, আমরা গুণ করছি। 1 দিয়ে গুণ করলে তো সংখ্যাটার পরিবর্তন হবে না, তাই না? তাহলে আমি 2 দিয়ে গুণ করব। চলো, হর এবং লবকে আমি 2 দিয়ে গুণ করছি। তাহলে কত পেলাম? 5 দুগুণে 10, 2 দুগুণে 4। এইগুলো একটি ভগ্নাংশ, তাই না? আমাকে আরো 4টি ভগ্নাংশ নির্ণয় করতে হবে। তাহলে 3 দিয়ে হর লবকে গুণ করি। 3 5 15, 3 দুগুণে 6। 4 দিয়ে গুণ করি হর লবকে। চলো, 4 5 20, 4 দুগুণে 8। 5 ভাগের 2 অংশ হর ও লবকে 5 দিয়ে গুণ করি। 5 5 25, 5 দুগুণে 10। তারপরে 5 ভাগের 2 অংশ হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করি। 6 দিয়ে গুণ করি। 6 দুগুণে 12, 5 6 30। তাহলে অতএব 5 ভাগের 2 এর 5টি সমতুল ভগ্নাংশ কি কি বলো তো? 5 ভাগের 2 আগে লিখলাম, তারপর সমান চিহ্ন দিয়ে কি লিখবো? 10 ভাগের 4,
ভাগের 8, 25 ভাগের 10, 30 ভাগের 12। আচ্ছা, সমান চিহ্ন না দিয়ে আমরা কমা বসি, ঠিক আছে? কমা বসি, এটাই ভালো। তাহলে 5 ভাগের 2 এর 5টি সমতুল ভগ্নাংশ হলো 10 ভাগের 4, 15 ভাগের 6, 20 ভাগের 8, 10 ভাগের 25 ভাগের 10, 30 ভাগের 12। এবার চলো আমরা 92 পৃষ্ঠার আরো একটু কাজ করি। তাহলে আমরা আর ভাগ প্রক্রিয়ায় কিভাবে সমতুল ভগ্নাংশ পাওয়া যায় সেটি বুঝতে পারব। দেখো 6 নম্বর কাজ আছে, 92 পৃষ্ঠার 6 নম্বর কাজ। হর ও লবকে, লব ও হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে 18 এর 12 অংশ এর 3টি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। লব এবং হরকে একই সংখ্যা দ্বারা ভাগ করে 18 ভাগের 12 এর 3টি সমতুল ভগ্নাংশ নির্ণয় করো। ঠিক আছে, আমাদেরকে ভাগ করতে বলেছে, এবার আমরা মনে মনে ভাগ করবো না, সত্যি সত্যি ভাগ করবো। দেখো তাহলে ভাগ করছি, কত দিয়ে ভাগ করা যায় বলো তো? 12 হলো জোড়া সংখ্যা, 18 জোড়া সংখ্যা, তাহলে 2 দিয়ে শুরুতে ভাগ করি। তাহলে হলো কত? 9 দুগুণে 18, 6 দুগুণে 12, তারপরে একটা, তাহলে 18 ভাগের 12। এই ভগ্নাংশকে আবারও কি করব? ভাগ করব। বলো এবার কোন সংখ্যা দ্বারা 2 বাদে আর কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়? 3 এর নামটায় আসে? 3 4 12, 3 6 18, তাহলে 3 দিয়ে লব এবং হর ভাগ করা যায়। তাহলে 3 দিয়ে ভাগ, তাহলে হলো 3 4 12, 3 6 18। এবং 3 ছাড়া আর কোন সংখ্যা দ্বারা 12 এবং 18কে ভাগ করা যায়? একটু চিন্তা করি। 3 এর পরে 4 এর নামটায় আসে না, 5 এর নামটায় আসে না, কিন্তু 6 এর নামটায় দেখি। 6 দুগুণে 12, 3 6 18, আমরা পেয়ে গেছি, তাই না? তাহলে 6, তাহলে 6 দিয়ে ভাগ করলে কি পেলাম? 6 দিয়ে ভাগ করে পেলাম 3 ভাগের 2 অংশ। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব অতএব 18 ভাগের 12 এর 3টি সমতুল ভগ্নাংশ হলো 9 ভাগের 6 অংশ, 6 ভাগের 4 অংশ, 3 ভাগের 2 অংশ। ঠিক আছে, তাহলে আমরা সমতুল ভগ্নাংশ তৈরি করতে শিখলাম। সমতুল ভগ্নাংশ কি সেটাও বুঝলাম। এখন আরেকটা জিনিস আমরা শিখব,
যে ভগ্নাংশগুলোকে কিভাবে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হয়। দেখো 18 ভাগের 12 এর সমতুল ভগ্নাংশ হলো 9 ভাগের 6 অংশ, 6 ভাগের 4 অংশ, 3 ভাগের 2 অংশ। কিন্তু 18 ভাগের 12 এর লঘিষ্ঠ রূপটি 3 ভাগের 2 অংশ, তাই না? এখন আমরা শিখব ভগ্নাংশকে কিভাবে লঘিষ্ঠ আকারে পরিণত করতে হয়। চলো আমরা 93 পৃষ্ঠা, আমরা এবার 93 পৃষ্ঠা। ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে পরিণত করো। এখানে ভগ্নাংশের হর এবং লবকে আমরা লঘিষ্ঠ আকারে পরিণত করা শিখব। তাহলে কোনো ভগ্নাংশের হর ও লবকে একই সংখ্যা দিয়ে ভাগ করলে জিনিসটা ছোট হয়ে আসে, কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম রূপটাই হলো তার লঘিষ্ঠ আকার, তাই না? তাহলে দেখো 93 পৃষ্ঠার 7 নম্বর কাজ। 93 পৃষ্ঠার 7 নম্বর কাজ দিয়েছে নিচের ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে পরিণত করো। আচ্ছা, 1 নম্বর কাজ দিয়েছে কি 10 ভাগের 4 লঘিষ্ঠ আকার, তাই না? তাহলে আমাদের কি করতে হবে বলো তো? ভাগ করতে হবে। হর ও লবকে একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। তাহলে 10 এবং 4 উভয় জোড়া সংখ্যা, হ্যাঁ, 2 দিয়ে ভাগ করা যায়। 2 ছাড়া কি আর কিছু ভাগ করা যায়? আরো কিছু দিয়ে না যায়। তাহলে আমরা হর এবং লবকে 2 দিয়ে ভাগ করলাম। কত পেলাম? 5 ভাগের 2 অংশ। এরপরে আসি 15 ভাগের 12 অংশ। হর এবং লবকে একই সংখ্যা দ্বারা আমরা ভাগ করি। কোন সংখ্যা দ্বারা হর ও লবকে ভাগ করা যায়? 3 দিয়ে। 3 দিয়ে 12কেও ভাগ করা যায়, 15কেও ভাগ করা যায়। 3 ছাড়া আর কিছু দিয়ে যায়? যায় না। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করি। 3 5 15, 3 4 12। এরপরে আসো 3 নম্বর। দেখো হর হলো 27, লব হলো 9। আমাকে লঘিষ্ঠ আকারে পরিণত করতে বলেছে, তাই না? দেখো 9 কে 3 দিয়ে ভাগ করা যায়, 27 কেও 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু এছাড়াও আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, 9 এবং 7 এর গসাগু, 27 এর গসাগু কত বলো তো? 9 এবং 27 এর গসাগু হচ্ছে 9। তাহলে আমরা 9 দিয়ে ভাগ কত পেলাম? 3 9 27, 9। ঠিক আছে? এইরকম হর এবং লবের গসাগু দ্বারা আমরা হর এবং লবকে ভাগ করব। তারপরে দেখো 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কি আছে দেখি। 36 ভাগের 24 আমাদের ভাগ করতে হবে, তাই না? লঘিষ্ঠ আকারে। এখন দেখো তুমি আলাদা জায়গায় হিসাব করে দেখো। 24 এবং 36 এর গসাগু হলো 12। তাহলে 12 দিয়ে হর এবং লবকে ভাগ করব। 3 12 36 আর 24 কে 12 দিয়ে ভাগ করলে হয় 2। 5 নম্বর অঙ্কটি হচ্ছে 42 ভাগের 28 ভাগ। আমরা আলাদা জায়গায় 42 এবং 28 এর গসাগু নির্ণয় করব। গসাগু নির্ণয় করলে পাওয়া যায় 42 এবং 28 এর গসাগু হলো 14।
করলে ভাগফল হয় 3, 28কে 14 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 2। তাহলে 42 ভাগের 28 এর লঘিষ্ঠ রূপ হচ্ছে 3 ভাগের 2 ভাগ। 60 ভাগের 40 ভাগ। 60 ভাগের 40 ভাগকে আমরা লঘিষ্ঠ রূপে প্রকাশ করব। ভয়ের কিছু নাই, আমরা ভাগ করব, তাই না? আমরা যেহেতু ভাগ অঙ্ক জানি, আমরা ভাগ করতে পারি। তারপরেও দেখো যে 20 দিয়ে 40কেও ভাগ করা যায়, 60কেও ভাগ করা যায়। 3 বিশেষ 60 আর 3 গুণে 40। 60 ভাগের 40 ভাগ এর সমতুল ভগ্নাংশ অর্থাৎ লঘিষ্ঠ রূপ হচ্ছে 3 ভাগের 2 ভাগ। এভাবে আমরা টেক্সট বুকের অঙ্কগুলো যদি অনুশীলন করি তাহলে কিন্তু আমরা খুব ভালো করে শিখব। এখন চলো আমরা বাড়ির কাজ করি। বাড়ির কাজগুলো 94 পৃষ্ঠা, অনুশীলনী 8.5 অনুশীলনী 1 এর 3 নং ও 4 নং প্রশ্নের 3 নং প্রশ্নে আছে খালি ঘরের সংখ্যাগুলো নির্ণয় করো। সেখানে গুণ করার মাধ্যমেও আছে, সমতুল ভগ্নাংশ দ্বারা, আবার ভাগ করার মাধ্যমেও আছে। তোমরা 94 পৃষ্ঠার অনুশীলনী 3 নং প্রশ্নের সবগুলো অঙ্ক করো। আর 4 নং প্রশ্নে আছে ভগ্নাংশগুলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। সেগুলো আমাদের সবগুলো করতে হবে। তবে সেখানে কি করতে হবে? হর ও লবের গসাগু দ্বারা ভাগ করতে হবে। পারবে, তোমরা গসাগু শিখেছো, তোমরা সবাই পারবে। তাহলে এই হোমওয়ার্ক করে নাম, রোল, শ্রেণী, শাখা উল্লেখ করে ছবি তুলে কমেন্ট বক্সে আপলোড করবে। ঠিক আছে? আপলোড করে পাঠিয়ে দেবে 2 দিনের মধ্যে। হ্যাঁ, 2 দিন পরে দিলে কিন্তু আমি তোমাদেরটা কাউন্ট করব না। আর এই তোমাদের বার্ষিক পরীক্ষায় যে মূল্যায়ন হবে, তোমাদের উপরের শ্রেণীতে ওঠার জন্য যে মূল্যায়ন ব্যবস্থা, সেখানে 10-এর মধ্যে বাড়ির কাজের নম্বর দেওয়া হবে। কাজেই কেউ এটা কি করবে না, মিস করবে না। ঠিক আছে? আর সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, বড়দের কথা শুনবে, সঠিকভাবে হাত ধোবে আর সুষম খাবার খাবে। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।